প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হলো আজ থেকে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গিয়েছে। গতকাল 4:15 ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ঘোষণা করেছে যে পশ্চিমবঙ্গ সহ ইন্ডিয়ার আরও 12টি রাজ্যে এই এসআইআর শুরু হবে। আজকে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গে কবে কোন ডেটে কি কি কাজ হবে এসআইআর এর, সেই শিডিউলটা আপনাদের জানাবো। তাছাড়া জানাবো 2025-এর সাথে 2002-এর ম্যাপিং কি হয়েছে এবং কেন হয়েছে এবং কাদের হয়েছে সেটা জানাবো। তাছাড়া আপনাদের আজকে আমি জানাবো ইনুমারেশন ফর্ম, অর্থাৎ যে ফর্মটি ফিল আপ করতে হবে সেটা কীভাবে ফিল আপ করতে হবে সেটাও আজকে আপনাদের বিশেষভাবে দেখাবো। আর ডিক্লারেশন কি কি রয়েছে, অর্থাৎ কি কি ডকুমেন্ট আপনাকে প্রোভাইড করতে হবে বা কাদের কোনো রকম ডকুমেন্ট প্রোভাইড করতে হবে না, সেটা আজকে আমি এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো প্রথমে আপনাদের দেখাচ্ছি সেটা হলো শিডিউল, অর্থাৎ কবে কোন তারিখে কি কি কাজ করা হবে। তার আগে বলে রাখি, আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। কারণ যত আপডেট আসবে এসআইআর সম্বন্ধে সেটা আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। তো চলুন বন্ধুরা, প্রথমে দেখে নিই শিডিউল। যে শিডিউলটি রয়েছে সেখানে দেখা যাচ্ছে 28-10-2025 থেকে 3-11-2025, অর্থাৎ আজকে থেকে 3-11-2025 পর্যন্ত যে কাজটা চলবে সেটা হল প্রিপারেশন, ট্রেনিং অ্যান্ড প্রিন্টিং, অর্থাৎ এই সমস্ত ইনোভেশন ফর্ম প্রিন্টিং করা হবে। তাছাড়া বিএলও, সুপারভাইজার, এইআরওদের ট্রেনিং পিরিয়ড চলবে এবং সমস্ত কিছু প্রিপারেশন চলবে। এনুমারেশন পিরিয়ড অর্থাৎ 4-11 থেকে 4-12-2025 পর্যন্ত বিএলওরা বাড়ি বাড়ি যাবে এবং এনুমারেশন ফর্ম যেটা রয়েছে সেটা কিন্তু ডিস্ট্রিবিউট করবে এবং এই সময়ের মধ্যে তারা কালেক্ট করবে, অর্থাৎ 1 মাসের মতন সময় রয়েছে এই এনুমারেশন পিরিয়ডের জন্য। তারপর বলেছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ পোলিং স্টেশন, সেটা হল 4-12-2025 তারিখে হবে, এই তারিখের মধ্যেই করে ফেলবে। তারপর আপডেশন অফ কন্ট্রোল টেবিল অ্যান্ড প্রিপারেশন অফ ড্রাফট রোল, সেটা হল 5-12-2025 থেকে 8-12-2025-এর মধ্যে হবে। তারপর বলেছে পাবলিকেশন অফ ড্রাফট ইলেকট্রাল রোল 9-12-2025-এ পাবলিশ হবে। তারপর ফিলিং ফিলিং ক্লেমস অ্যান্ড অবজেকশন, অর্থাৎ যদি কারো কোনো অবজেকশন থাকে তাহলে পরে সে ক্লেম করতে পারবে 9-12-2025 থেকে 8-1-2026 পর্যন্ত। তারপর বলেছে ইস্যুয়েন্স অফ হিয়ারিং অ্যান্ড ভেরিফিকেশন, অর্থাৎ যারা ক্লেম বা অবজেকশন করবে তাদের ভেরিফিকেশনের জন্য টাকা হবে 9-12-2025 থেকে 31-1-2026 তারিখে। আরেকটা জিনিস বলেছে যেটা ফাইনাল পাবলিকেশন রুল, অর্থাৎ দেখুন দিচ্ছি 9 নম্বরে ফাইনাল পাবলিকেশন রুল সমস্ত কিছু ঝাড়াই বাছাই করে যেটা পাবলিশ হবে সেটা হলো 7-2-2026, অর্থাৎ শনিবার দিন কিন্তু ফাইনাল পাবলিকেশন অফ ইলেকট্রাল রোল পাবলিশ হবে। এটা হলো গিয়ে ম্যাপিং 2002 এর সাথে 2025-এর ইলেকট্রাল রোলের, অর্থাৎ বিএলওরা কিন্তু অলরেডি এই কাজটা করে ফেলেছে এবং সেটা এক্সেল শিটে তোলার পর সেটা কিন্তু আপলোডও হয়ে গেছে এবং ফ্রিজও হয়ে গিয়েছে। এই কাজটা বিএলওরা ইতিমধ্যেই প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে করে নিয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে 2025 সালে তার নাম, এপিক নাম্বার, সিরিয়াল নাম্বার সমস্ত কিছু রয়েছে। 2002 এর সাথে সেটা ট্যালি করে ম্যাপিং করা হয়েছে এবং সেটা বসানো হয়েছে। এইবার বলে রাখি, ইলেকশন কমিশন যেটা জানিয়েছে যাদের 2002 এর নাম থাকবে তাদেরকে কিন্তু আর কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না, এবং তার ছেলের নাম যদি 2002 এ নাও থাকে, যদি 2025-এ থাকে এবং তার বাবার বা মায়ের নাম 2002 এ থাকে, সেক্ষেত্রেও কিন্তু ছেলেকে আর কোনো কিছু প্রোভাইড করতে হবে না। যদি 2002 এর নাম না থাকে তাহলে পরে তাদেরকে কিন্তু নির্দিষ্ট যে ডকুমেন্ট জমা দিতে বলেছে, অর্থাৎ 11টা ডকুমেন্ট বা 12টা ডকুমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু তাদেরকে ইনুমারেশন ফর্মের সাথে কিন্তু জমা দিতে হবে। এই ম্যাপিং এর কাজ কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, বাদ বাকি যদি আরো নতুন কোনো আসে সেটা কিন্তু পরবর্তীতে করা হবে। অর্থাৎ বিএলওরা যখন বাড়ি বাড়ি যাবে, যে ফর্মটা দেওয়া হবে সেই ফর্ম যখন উঠে আসবে তখন কিন্তু আবার নতুন করে কিন্তু এই ম্যাপিং গুলো হবে। এটা হলো গিয়ে এনুমারেশন ফর্ম, যেটা কিনা বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবে এবং তারা সেটা কালেক্ট করবে। একটা বিএলও একটা বাড়িতে 3 বার ম্যাক্সিমাম যেতে পারে, যদি ওই বাড়িতে ভোটার না থাকে তাহলে সে 3 বার যাবে। দেখুন এখানে যেটা দেখাচ্ছে যে কিছু জিনিস আছে প্রিন্টেড থাকবে, প্রায় 90% প্রিন্টেড থাকবে এবং বাদ বাকি জিনিসগুলো আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে দেখুন এখানে ইলেকট্রালস নেম, ইলেক্টরস নেম, এপিক,
অ্যাড্রেস এগুলো কিন্তু প্রি প্রিন্টেড থাকবে, ঠিক আছে। তারপর বলেছে যে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এই সমস্ত কিছু দেওয়া থাকবে। একটা কিউআর কোড থাকবে প্রত্যেকটা ফর্মের মধ্যে। তারপর ওল্ড ফটো, অর্থাৎ একটা ফটো কিন্তু আপনার থাকবে, হয়তো ভোটার কার্ডে যে ফটো আছে সেটা কিন্তু অলরেডি থাকবে, এবং আপনাকে নতুন করে একটা ফটো এখানে কারেন্ট ফটো দিতে হবে। তারপরে দেখুন পরে ডেট অফ বার্থ বসাতে হবে, আধার নাম্বার দিতে হবে, অপশনাল এগুলো। মোবাইল নাম্বার দিতে হবে, ফাদার অথবা গার্জেনের নাম, তার এপিক নাম্বার, মায়ের এপিক নাম্বার, মায়ের নাম, এই সমস্ত কিছু দিতে হবে। তারপরে যেটা বলেছে যে আপনাকে 2002 এর এসআইআর এর আপনার নাম যদি থাকে তাহলে পরে সেটার ডিটেলস এখানে দিতে হবে, অর্থাৎ ইলেকট্রন নেম, এপিক নাম্বার, অর্থাৎ 2002 এর যে ছিল সেটা, রিলেটিভস নেম লিখতে হবে, রিলেশন কি তার সাথে, হয়তো বাবা না মা বা সেলফ আপনি হতে পারেন, সেটা এখানে দিতে হবে। যদি রিলেটিভের ডিটেলস দেন তাহলে পরে তার ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তারপরে এসি নাম্বার দিতে হবে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার দিতে হবে 2025 নিজের ক্ষেত্রে বা রিলেটিভের ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে আপনার আহ, যিনি ইলেক্টর আছে তিনি এখানে সিগনেচার থাম্ব ইমপ্রেশন দিবেন, দেওয়ার পরে আহ, নিচে বিএলও সেটা ভেরিফাই করে কিন্তু এখানে সে সই করে দিবে। এখন দেখেন লেখা আছে বিএলও আন্ডারটেকিং, আই হ্যাভ ভেরিফাইড দ্য অ্যাবাভ ডিটেলস ফ্রম দ্য ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট এসআই, অর্থাৎ লাস্ট এসআইআর এর নাম আছে কিনা সেটা কিন্তু দেখে বিএলও কিন্তু সিগনেচার করে দেবেন এই ফর্মটার মধ্যে। একটা ইনফরমেশন শিট রয়েছে যেটা ডিক্লারেশন হিসেবে আপনাকে দিতে হবে। সেখানে বলা হয়েছে যে আপনার জন্ম যদি 1/7/1987 আগে হয়ে থাকে, অর্থাৎ বিফোর হয়ে থাকে, তাহলে পরে বলেছে যে আপনাকে যেটা প্রোভাইড করতে হবে সেটা হলো সেলফ একটা ডকুমেন্ট প্রোভাইড করতে হবে, যেগুলো নিচে দেওয়া আছে। এই 13টা ডকুমেন্ট আছে, এখান থেকে কিন্তু একটা ডকুমেন্ট আপনাকে দিতে হবে। যদি কারোর জন্ম 1/7/1987 থেকে 2/12/2004 জন্ম হয়ে থাকে, সেক্ষেত্রে তার নিজের একটা ডকুমেন্ট, সেলফ ডকুমেন্ট নিচে যেগুলো দেওয়া তার মধ্যে, এবং প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার অথবা মাদারের, অর্থাৎ নিচে যে ডকুমেন্টগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে থেকে কিন্তু যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে বাবা এবং মায়ের ক্ষেত্রে। আরেকটা যেটা বলেছে 2/12/2004 পরে যদি কারো জন্ম হয়ে থাকে, সেক্ষেত্রে তার নিজের সেলফ ফুল ডকুমেন্ট, বাবার ডকুমেন্ট যেটাকে যেখানে বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ লেখা থাকবে, তারপর আপনার মায়ের ডকুমেন্ট লাগবে। আর যদি সে বাইরে থাকে তাহলে পরে তার ভ্যালিড পাসপোর্ট এবং ভিসার ডিটেলস তাকে কিন্তু প্রোভাইড করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পরপর 13টা ডকুমেন্ট আছে, তার মধ্যে যেটা ভাইটাল ডকুমেন্ট সেটা হলো গিয়ে বার্থ সার্টিফিকেট আছে, পাসপোর্ট আছে, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, ফরেস্ট রাইট সার্টিফিকেট, অর্থাৎ যারা ফরেস্ট এরিয়াতে বসবাস করেন তাদের ক্ষেত্রে ফরেস্ট রাইট সার্টিফিকেট দিতে হবে, ওবিসি, এসসি বা এসটি সার্টিফিকেট যদি থাকে সেটা দেখাতে হবে, এনআরসি যে সার্টিফিকেট হয় সেটা যদি থাকে সেটা দিতে হবে। ফর আধার, কিন্তু কমিশন যেটা বলেছে যে আধার শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা যেতে পারে, কিন্তু সেটা সিটিজেন হিসেবে প্রমাণ করবে না, শুধুমাত্র বলেছে পরিচয় হতে পারে, অর্থাৎ পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হতে পারে। আমরা আরেকটা জিনিস বলে রাখি, ইনুমারেশন ফর্ম কিন্তু হার্ড, অর্থাৎ অফলাইন এবং অনলাইন দুই মুডেই কিন্তু হবে, অর্থাৎ বাড়িতে বেরোরা যেরকম হার্ড কপি দিয়ে আসবে সেরকমই, যদি কেউ পশ্চিমবঙ্গের বাইরে থাকেন বা ইন্ডিয়ার বাইরে থাকেন তাহলে পরে সে অনলাইনে কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবে, যেহেতু তার প্রেজেন্স এই মুমেন্টে পসিবল হবে না। আহ, এই এসআইআর এর পিরিয়ডে যেহেতু সে বাইরে আছে, তো সেক্ষেত্রে সে অনলাইনে ফিল আপ করতে পারে এই এনুমারেশন ফর্ম। তো আশা করি বন্ধুরা আপনাদের অনেক কিছু এই ভিডিওতে জানতে পারলেন। পরবর্তীতে যত আপডেট আসবে সেগুলো আমি পরপর ভিডিওতে দেখাবো আপনাদের। সেজন্য বলছি, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।